কাছে কোরবানির গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে আলোচনা করব। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা হজ্জের 34 নম্বর আয়াতে কারিমা থেকে আমি আপনাদের কাছে একটু আয়াতে কারিমার তাফসীরের মধ্যে কথা বলবো। আমার আল্লাহ তাআলা পবিত্র কালামুল শরীফের মধ্যে ঘোষণা করেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা হজ্জের 34 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ তাআলা ঘোষণা করে, বান্দারা আল্লাহ তাআলা বলেন, প্রত্যেক জাতির জন্য আমি কুরবানির নিয়ম করে দিয়েছি। এই জন্য যে আল্লাহ তাআলাকে যে উপহার চতুষ্পদ জন্তু দিয়েছে তারা যেন এগুলোর মধ্য থেকে আমার আল্লাহ তাআলার নামকে স্মরণ করে, অথবা এগুলোর উপর যেন তারা আল্লাহ তাআলার নামকে স্মরণ করে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের এই আয়াতে কারিমার মাধ্যমে জানিয়ে দেয়, বান্দা তোমাদেরকে আমি আল্লাহ তাআলা যতগুলো চতুষ্মানি চার পাওয়ালা জন্তু তোমাদের কাছে পাঠাইলাম, তোমরা চার পাওয়ালা জন্তুদের থেকে তোমরা আমি আল্লাহ রাস্তার মধ্যে কোরবানি করো। আল্লাহর নামটা স্মরণ করার কথা এই জন্য আমার আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। আল্লাহ বলে, বান্দা যখন তোমরা কোরবানি করবে ওই পশুটা জন্তুটার উপরে যখন তুমি কোরবানিটা চালাইবা, ছুরিটা চালাইবা, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে যখন তুমি তোমার জবান দ্বারা আল্লাহর কাছে বলবা, হাদিস শরীফের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে, ওই রক্ত মাটিতে পড়ার আগে আগে আমার আল্লাহ তাআলা তোমাদের কোরবানি আল্লাহর দরবারে কবুল করে নেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে আপনি একবার জিজ্ঞাসা করেন, ও আল্লাহ আপনি বলেছেন কোরবানির পশুর রক্তটা মাটিতে পড়ার আগে নাকি আমাদের কোরবানি কবুল হয়ে যায়, তাহলে আপনি আমি কেমন করে কোরবানি করা লাগবে? আমার আল্লাহ তাআলা এবং তার প্যারা হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমাদেরকে কেমন ভাবে কোরবানি করার কথা বললেন আগে আমরা শুনে নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, উম্মতের দলেরা যখন তোমরা কোরবানি করবা, কোরবানি করার জন্য তোমাদের উপর হুকুম হইল, ওহিয়া ইরাফাতুদ দামি বিযাবিল হাইওয়ান ইসনানি আহাদিকি মিনাশ শাতি ওয়াল কাবশি ওয়াদ-দান্নি والبقر والحاموس والإبل سليما من العيوب الفاحشة في أيام النهر بنعمة القربة إلى الله تعالى। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, এই দুনিয়ার মানুষের দলেরা যখন তোমরা কোরবানি করবা, তোমাদের কোরবানি করার জন্য গৃহপালিত যে পশুগুলো তোমাদের বাড়িতে রাখবে, অথবা যে পশুগুলো তোমরা লালন পালন করবা, কোরবানির পশুটাকে লালন পালন করবা, এর মধ্যে তোমরা 1 বছর বয়সে তোমরা ছাগল দ্বারা কোরবানি করো, এর মধ্যে যদি ভেড়া দুম্বা থাকে এগুলো 1 বছর বয়সে তোমরা কোরবানি করো। যদি তোমার এলাকার মধ্যে 1 বছর বয়সের ছাগল দুম্বা তুমি না খুঁজে পাও, তাহলে 6 মাসের যেটাকে দেখতে 1 বছরের মতো মোটা টাকা মনে হয়, তোমরা সেটা কালদা রাস্তায় কোরবানি করো। আর গরু যারা কোরবানি করবা, ওই গরুটা আমরা দাঁত দেখি কয়টা আছে, 1টা 2টা 3টা। আল্লাহ হাবিব বলে, না না না, তোমরা যখন গরু কোরবানি করবা, গরু কোরবানি করার ব্যাপারে তোমরা যাচাই করবা গরুটার বয়স 2 বছর হয়েছে কিনা। যদি 2 বছর বয়সের গরু হয় তাহলে তোমরা কোরবানি করবা। এটা আমার নবীর আদেশ, এর চাইতে ছোট কোরবানি করবা না। বুঝলে আমার সামর্থ্য নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের হাদিসের মধ্যে বলতেছে, যদি তুমি 2 বছরের গরু কোরবানি করার সামর্থ্য না থাকে তাহলে তুমি তার চাইতে সমপরিমাণ পারো, আর কম পরিমাণ পারো, তাহলে তুমি একটা ভেড়া বকরি দুম্বা তুমি কোরবানি করো। যখন তোমার সামর্থ্য হবে তখন তুমি এটার মধ্যে বড় পরিমাণ কোরবানি করবা। হুজুর আমাদের এলাকার মধ্যে আমরা 3 জন 4 জন 5 জন 6 জন 7 জন মিলে কোরবানি করে, মানে একটা বড় গরু কিনা আমরা 7 জনের শরীকে কোরবানি প্রদান করে, যারা শরীকে কোরবানি দিবেন আপনাদের কাছে আমি একটা আবদার জানাবো, আপনি যাদের সঙ্গে শরীকে কোরবানি দিবেন আপনি একটু ভালো করে তাদেরকে যাচাই বাছাই করবেন, শরীকে কোরবানি দেওয়ার মধ্যে সুদ আছে কিনা, গোশত আছে কিনা, হারাম আছে কিনা। আমরা যদি আপনার হালাল টাকা দিয়ে আপনি যদি সুদের সাথে গোশতের সাথে কোরবানি দেন, তার কোরবানিও গেছে আপনার কোরবানিও গেছে। তাহলে বলেন কোরবানি দেওয়ার আগে যাদের সাথে শরীকে কোরবানি দিবে এবং হারাম সুদ গোশত বাচ্চা কোরবানি দেওয়ার দরকার আছে না? আপনার শরীকে কোরবানি দিতে দেন, দেখেন বাড়া মানুষ আপনার শরীকে কোরবানি দিতে হয়তো একটা ছাগল দিয়ে কোরবানি দিবেন, আল্লাহ তো হয় কোনো হারাম করে সাথে কোরবানি দেওয়া যাবে? আপনার কোরবানি আল্লাহ দরবারে কবুল হবে?
সর্বনিম্ন 5 বছর বয়স দেখবা, তারপরে তোমরা আল্লাহর রাস্তার মধ্যে উট কুরবানি করবা। জবানটা খুলে জোরে বলা যাবে সুবহানাল্লাহ। নবী বলেন শুধু তাই নয়, যে পানিটা তোমরা কুরবানি করবা এই কুরবানির পানিটা হবে তোমাদের দোষমুক্ত, ত্রুটিমুক্ত, শরীরের মধ্যে কোনো আঘাত থাকতে পারবে না, রোগ থাকতে পারবে না। তোমরা এই কুরবানির পশুটা যেটাকে কুরবানি দিবে এটা হবে তোমাদের একবারে দোষমুক্ত। আল্লাহর হাবিব বলে যদি তোমরা এমন ভাবে আল্লাহর নৈকট্যের জন্য দোষমুক্ত কোন পশুকে কুরবানি করে দাও, আমার আল্লাহ তাআলা রক্তটা প্রবাহিত হওয়ার আগে আগে তোমাদের কুরবানিটা কবুল করে নেয়। জবান খুলে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে শুধু তাই নয়, শোনো দুনিয়ার মানুষের দরবার তোমাদেরকে জানাতে কুরবানিটা কেমন করে এসেছে। আল্লাহ তাআলা কোরআন কারীমের সূরা সাফফাতের 102 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন, শোনো ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, এ আমার আদরের ছেলে। কোরআন কারীমের আয়াতে কারিমার অনুবাদ বলতেছি, আল্লাহ তাআলার বন্ধু হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওনার সন্তানকে বলেছেন, এ আমার আদরের ছেলে, আমি স্বপ্নের মধ্যে দেখেছি আমি তোমাকে কুরবানি করেছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই কথা বলার সঙ্গে সঙ্গে উনি ওনার সন্তানকে প্রশ্ন করেছে, তোমার অভিমত কি, তোমার মতটা কি ব্যাপারে? ইসমাঈল আলাইহিস সালাম বলেন, এ আমার পিতা, আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তা বাস্তবায়িত করেন। শুনেন, আল্লাহ চাহে তো আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত করেন। ইব্রাহিম আলাইহিস সালাম তো ওনার সন্তানকে অনুমতি প্রদান করার জন্য অনুমতির জন্য বলে নাই, শুধু ওনার স্বপ্নের কথা বাস্তবায়ন করার কথা বলেছেন। আর ওনার সন্তান এক বাক্যে বলেছেন, আব্বা আপনাকে যা আল্লাহর পক্ষ থেকে আদেশ করা হয়েছে আপনি তা পালন করেন। বাবার কথা সন্তান যেমন রাজি হয়েছে, রাজি হওয়ার সাথে সাথে যখন ইব্রাহিম আলাইহিস সালাম ওনার সন্তানকে কুরবানি দেওয়ার জন্য নিয়ে গেছেন, আপনার সবাই পুরাতন ঘটনাগুলো জানেন। ইসমাঈল আলাইহিস সালামের জায়গার মধ্যে ইসমাঈল আলাইহিস সালাম ছিলেন না। ওনাকে কুরবানি করার পূর্বে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওনার চোখটা বেঁধে রেখেছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওনার সন্তান ইসমাঈল আলাইহিস সালামের হাতগুলো পাগুলো বেঁধে রেখেছেন। কিন্তু ইসমাঈল আলাইহিস সালাম বলেছেন, আব্বা আপনি আমার হাত বাঁধবেন না, আপনি আমার পা বাঁধবেন না। আপনি এই কারণে বাঁধবেন না, কারণ আপনি যদি আমার হাত পাগুলো বেঁধে কুরবানি করেন অন্য সময় ইহুদিরা বলবে ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে জোর করে কুরবানি দিয়েছে আল্লাহর রাস্তায়, সে রাজি ছিল না। আব্বা হাত পাগুলো ছাইড়া দেন, আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। ইব্রাহিম আলাইহিস সালাম উনি ওনার সন্তানের হাতগুলা পাগুলা পান ছেড়ে দিয়া ওনার সন্তানকে কুরবানি দেওয়ার জন্য যখন প্রস্তুতি গ্রহণ করলেন, ওনার নিজের চোখগুলা বান্ধা ছিল, ধৈর্য ধারণ করতে পারবে না সন্তানকে নিজের হাতে জবাই করা কুরবানি করা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন তরবারিটা চালালেন একবার দুইবার তিনবার, ইব্রাহিম আলাইহিস সালামের তরবারি দিয়া ইসমাঈল আলাইহিস সালামের গর্দান গলা কাটে না, জবাই হয় না, কুরবানি হয় না। আমার আল্লাহ তাআলা ইসমাঈল আলাইহিস সালামকে সেখান থেকে সরায়া ওই জায়গার মধ্যে আল্লাহ তাআলা কুদরতিভাবে জান্নাতের একটা দুম্বা সেখানে দিয়ে দিয়েছেন। আর সেখান থেকে আল্লাহ তাআলার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত মোতাবেক আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী বলেছেন, তোমরা যে কুরবানি করো এই কুরবানি করো তোমাদের আদি পিতা, তোমাদের পিতা মুসলিম ধর্মের পিতা, মুসলমান জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত, তোমরা এটা পালন করো। এটা প্রত্যেক সম্পদশালী নেশাব পরিমাণ সম্পদের মালিক মুসলমানের উপর ওয়াজিব। এবার আপনারা বলে সম্পদওয়ালা মানুষগুলা কুরবানি দেওয়া আল্লাহর রাস্তায় দেওয়ার দরকার আছে না? একা কুরবানি দেওয়ার সামর্থ্য আছে, 2 3 জন 4 জন 5 জন মিলে কুরবানি দিচ্ছে। একা চাইলে বিশাল কুরবানি দিতে পারে, ওর কিনা কুরবানি দিতে পারে, শরীরে 30-35,000 40,000 একসাথে দিয়া 6-7 জন 5 জন মিলে কুরবানি দিচ্ছে না। আল্লাহ তাআলা আপনাকে আদেশ করেছেন, নবীকে আদেশ করেছেন, আপনি যদি নির্দিষ্ট পরিমাণ নেশাব পরিমাণ সম্পদের মালিক হন। বর্তমান বাজারে আগামীকাল রবিবার আসরের নামাজের পর থেকে সোমবার, মঙ্গলবার, বুধবার আসরের নামাজের আগ পর্যন্ত কোন মানুষ যদি বর্তমান বাজারে 50,000 থেকে 4 লাখ পর্যন্ত, সর্বনিম্ন 50,000 থেকে 4 লাখ পর্যন্ত টাকার মালিক হয়, তাহলে ওই ব্যক্তির উপর কুরবানি করা উচিত। বর্তমান সমাজে কি মানুষ আরে যে ব্যক্তি অটো চালায়, রিক্সা চালায়, এই ব্যক্তি কিন্তু 50,000 না তার চেয়ে বেশি টাকার মালিক আছে, এটা কুরবানি দিচ্ছে না। এমন করে আরে কুরবানি আমি কি লেগে দিব, আমি কি কুরবানি? জি আপনি জানেন না এই কুরবানি তো আপনার উপর ওয়াজিব যদি আপনি তরক করেন গুনাহগার হবে। আল্লাহ তাআলা এর জন্য আপনাকে জিজ্ঞাসা করবে। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সবাইকে বোঝার তৌফিক দান করুন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আর মহব্বতের আওয়াজে বলেন আল্লাহুম্মা
رسول الله سلام يا حبيب الله عليكم سلام يا رسول الله عليكم سلام يا حبيب الله আপনার গরু বড় আপনার গরু ছোট আপনার ছাগল বড় আপনার ছাগল ছোট এটার ব্যাপারে কোনো চিন্তা নাই আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন লা ইয়ানাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ তাআলা ঘোষণা করেন কুরবানির পশুর গোশত এবং রক্ত আল্লাহ তাআলা নিকট পৌঁছান না বরং তার নিকট তাকওয়া এবং খোদাবীতি পৌঁছায় যে ব্যক্তি কুরবানি করে আর কুরবানির পশুটার গোশত আল্লাহর কাছে যায় না কুরবানির পশুটার গোশত আল্লাহর কাছে যায় না শুধু গোশত যায় না আল্লাহ তাআলার কাছে কুরবানির পশুর রক্ত যায় না আমরা আল্লাহ তাআলা বলে বান্দা কুরবানির পশু তোমাদের আল্লাহ তাআলার কাছে শুধু একমাত্র পৌঁছায় তোমাদের তাকওয়া তুমি কোন নিয়তে কুরবানি দিলা এটা শুধু পৌঁছায় দেখবেন ইউটিউব সোশ্যাল মিডিয়া ফেসবুক মিডিয়া সব বিভিন্ন জায়গার মধ্যে বিভিন্ন ফটোবাদি চলে কুরবানি দিবেন আপনি গোশত খাইতেও পারেন মানুষকে দিতেও পারেন আরে বাবা কুরবানি দিয়ে আপনার আল্লাহর রাস্তে আল্লাহর নামে কুরবানি দিয়ে গোশত ঘরে রাখার জন্য না আপনি ঘরে যদি রাখেন আপনার নির্দিষ্ট পরিমাণ কিছু রাখা আপনি এটা গরিব দুঃখীর মাঝে বন্টন করবেন এটা করলে আপনার সওয়াবটা কম না বেশি কথা বলেন না কম না বেশি হুজুর আমরা ঘরে খাওয়ার মানুষ বেশি আমরা মিষ্টিকে দিতে পারি না আমরা আত্মীয় স্বজনকে দিতে পারি না আমরা তো খাওয়ার মতো মানুষের অভাব নাই আপনার মানুষের যদি অভাব না থাকে আপনি খাইবেন আরে একদিন খান আল্লাহ তাআলা কুরবানির এই বরকতকৃত গোশত খান না কিন্তু এটা আপনি ঘরে রাখা খান গরিব দুঃখী আপনার দরজা থেকে ফিরে যায় এই দুঃখী গরিব দুঃখী মানুষের দিয়া খায়া তাহলে আপনার আশেপাশে যে মানুষ আছে এরা যদি একটু পিস কুরবানির গরু গোশত খায়া আল্লাহর কাছে একটু নিঃশ্বাস ফেলে দোয়া করে আল্লাহ তাআলা আপনার দোয়া সাথে সাথে কবুল করবে জোরে বলেন তবে এখনকার জামানায় যেটা আরেকটা বেড়ে গেছে যারা কুরবানি দিচ্ছে এই কুরবানির পশুর গোশত মানুষকে দেওয়া হয় দেখবেন সিজনালি বিক্রি হয় এরা কুরবানির পশুর গোশত মানুষের বাড়ি বাড়ি যায় কালেকশন করে আমি গত বছর দেখছি আগে বছর অনেক দেখছি এরা স্টেশনের কাছে নিয়ে এরা টাউনের কাছে এরা বাড়িতে চলা অনেক বছর এরা বাড়িতে চলা না এটা দেখে এই বাইরের গুলো দেওয়ার আগে আপনার আশেপাশে আত্মীয় স্বজনের মধ্যে কারা কারা আছে এদেরকে দেখবেন এর মধ্যে গরিব কারা আছে এক কেজি কুরবানি এক কেজি গরুর গোশত কিনা খাইতে তার কষ্ট হবে এমন মানুষগুলোকে যাচাই বাছাই করে আপনি আপনার কুরবানির গোশত দিবেন নিজের ঘরে নিজের সামর্থ্য আছে দেখে তো আপনি কুরবানি দিচ্ছেন নবী সাল্লাল্লাহু বলছে যারা কুরবানি দিতে পারে না গরিব মানুষ তোমরা চিন্তা করো না আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের পক্ষ থেকে একটা দুম্বা অনেক আগে কুরবানি করে দিয়েছি এই জন্য যারা গরিব মানুষ সামর্থ্য নাই আর কি আপনার সামর্থ্য আছে কিন্তু আপনি কুরবানি দেন না আল্লাহ তাআলা যেন সামর্থ্যবান প্রত্যেকটা ব্যক্তিকে কুরবানি করার তৌফিক দান করে জোরে করে আল্লাহুম্মা আমিন আমরা বলে করি আল্লাহুম্মা আমিন আসলে আল্লাহ তাআলা যারা হাবিব কি বলেন আমরা শুনি আমরা যারা পয়সার মালিক টাকার মালিক যারা কুরবানি দেন না তাদের ব্যাপারে আমাদের শুনুন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইবনে মাজাহ শরীফের হাদিস শরীফ কুরবানি করার সামর্থ্য থাকা সত্ত্বেও কোন ব্যক্তি যদি কুরবানি না করে সামর্থ্য আছে কুরবানি করার মতো কিন্তু কুরবানি করে না অথবা সামর্থ্য আছে আস্তা গরু কুরবানি দেওয়ার বড় বড় একা কুরবানি দেওয়ার কিন্তু সে শরীরকে দেয় 30-20 টাকা দিয়া কোন রকম কুরবানি দেয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এমন ব্যক্তি যারা সামর্থ্যবান কুরবানি দেওয়ার মতো সামর্থ্য আছে কুরবানি দেয় না নবীজি বলেছেন কখনো যদি এই ব্যক্তি আমাদের ঈদগাহের নিকটবর্তী না হয় মানে ঈদগাহে যেন না হয় নবীজি তাদের ব্যাপারে আদেশ করছে যদি সামর্থ্যবান ব্যক্তি হয় যদি কুরবানি না দেয় নবীজি বলছেন এই ব্যক্তি যেন আমাদের ঈদের কাছে যেও না আসে ইয়া রাসূলুল্লাহ এত কঠিন কথা নবীজি বলছেন হ্যাঁ তার সম্পদের উপর গরিবদের হক আছে কিন্তু সে কুরবানি দিচ্ছে না এ ব্যাপারে বড় সাবধান কুরবানি দিবেন শরীরে না পারেন বড় না পারেন শিখে দিবেন আল্লাহ রাসূল বলেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করছে না পারে একটা ছাগল কুরবানি দিয়ে দিবা আল্লাহ কবুল করে নেবে জোরে বলেন সুবহানাল্লাহ হুজুর আমি আগে বড় বড় গরু কুরবানি দিছি এখন বড় বড় কুরবানি দিতে পারবো এটা কেমন কথা হুজুর আমার কাছে একটু শরম লাগবে না আরে মিয়া আল্লাহর কাছে কোনো শরম নাই আপনি আগে বড় দিবেন এখন সামর্থ্য কম ছাগল দিয়ে কুরবানি দিবেন কবুল করার মালিক একজন তিনি কে আল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে শুধু তাই না উম্মতের লোকেরা শুনে নাও তারা আদম সন্তান কুরবানির দিন এরা কুরবানির চাইতে এর চাইতে অধিক প্রিয় আল্লাহ তাআলার কোন প্রিয় আমল করতে পারে না কি আমল আল্লাহ তাআলার কাছে এই দিনে সবচেয়ে প্রিয় আমলটার নাম হলো কুরবানি সুবহানাল্লাহ কি করা কুরবানি করা
আল্লাহর হাবিব বলেন শুধু তাই নয়, শুনো দুনিয়ার মুসলমানেরা, তারা কোরবানি করবা, কিয়ামতের দিন আল্লাহ তাআলা কোরবানির পশুকে তার শিং এবং খুরসমূহ উপস্থিত করে দিবেন। কোরবানির রক্ত জমিনে পতিত হওয়ার পূর্বে আল্লাহ তাআলা কোরবানি তোমাদের কাছে কবুল করে নিবেন এবং তোমরা খুশি মনে কোরবানি করো। কিন্তু যারা দুনিয়ার জমিনের মধ্যে কোরবানি করে, কিন্তু এদের কোরবানির রক্তের মধ্যে হারাম আছে, খারাপ পয়সা আছে, অবৈধ পয়সা আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ কোরবানির বর্ণটা আসল ময়দানের মধ্যে এদের শিং দ্বারা তাদের মালিককে আঘাত করবে। নাউজুবিল্লাহ, জোরে নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব শুধু তাই বলেন নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছে, ইয়া রাসূলুল্লাহ মা হাদিহিল আদহি, নবীজি এই কোরবানিটা কি আপনার কাছে জানতে চাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এটা তোমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। শুধু তাই নয়, ক্বালু ফামালানা ফিহা ইয়া রাসূলুল্লাহ ক্বালা বিকুল্লি শাহরাতিন হাসানাতুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাসূলকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ কোরবানিতে আমাদের জন্য কি ধরনের সওয়াব আছে, নবী আপনি আমাদেরকে বলেন। ক্বালু ফাসুফু ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলে, ক্বালা বিকুল্লি শাহরাতিন মিনাস সুফি হাসানাতান, কোরবানির পশুর শরীরের মধ্যে যতগুলো পশম থাকবে প্রত্যেক পশমের বিনিময়ে তোমাদের আমলনামার মধ্যে আল্লাহ তাআলা একটা একটা করে সওয়াব লিপিবদ্ধ করে দিবেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে জানতে চাই, আমরা যদি গরুর জায়গায় বকরি কোরবানি দেই, গরুর পশমের চাইতে বকরির পশম বেশি, নবীজি গো আপনি বলেন না আমাদের আমলনামার মধ্যে কি বকরির শরীরের পশমের পরিমাণ সওয়াব দেওয়া হবে? আল্লাহর হাবিব বলে, যদিও বকরি কোরবানি দাও, তাহলে বকরির শরীরে যত পশম থাকবে প্রত্যেক পশমের কোরআন, প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ তাআলা তোমাদের আমলনামার মধ্যে একটা একটা করে সওয়াব দান করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব শুধু তাই বলেন নাই, উম্মতের দলেরা শুনে নাও, তোমাদেরকে জানাই দেই, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করে, ক্বালা তাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকাবশাইনি আমলাহাইনি আকরানাইনি তাবাহাহুমা বিয়াদিহি ওয়া সাম্মা ওয়া কাব্বারা ওয়া দাআ রিজালাহু আলা সিফাহিহিমা। আল্লাহর হাবিব বলে, শুনো আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদা এবং কালো রং মিশ্রিত বর্ণের দুইটা শিংওয়ালা, দুইটা দুম্বা এবং দুইটা ভেড়া কোরবানি দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ কেন কোরবানি দিয়েছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে সাহাবাদের উদ্দেশ্যে, ইয়া রাসূলুল্লাহ আপনি কোরবানি দিয়েছেন কেমনে? নবী বলেন, শোনো উম্মতের দলেরা, আমি নবী ওই কোরবানিটা আমার নিজের হাতে দিয়েছি। সুবহানাল্লাহ। আপনারা যারা গরু কোরবানি দেন, আপনাদের গরু নিজেরা জবাই করবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। নিজের গরু কারে দিয়ে কোরবানি করবেন? তোমার কথা বলেন না, তোমাদের হাদিয়া তোমাই অসুবিধা কি? হ্যাঁ, আর হুজুরে যে আমরা আল্লাহু আকবার বলতে পারেননি, বলে হুজুর বিসমিল্লাহ আল্লাহু আকবার। আপনারা যেটা করেন বাড়িতে গেলে, হুজুর আমার বাপের নামে, আমার মায়ের নামে, অমুকের নামে, হুজুর সাত নামে, অমুক নামে কোরবানি, জি না, কোরবানি হবে কার নামে? কার নামে? হ্যাঁ, এটা হইতে পারে যে হুজুর আমার আব্বার পক্ষ থেকে, আম্মার পক্ষ থেকে, ভাইয়ের পক্ষ থেকে, হুজুর এটা আল্লাহর রাস্তায় কোরবানি। আল্লাহর রাস্তায় কোরবানিটা আপনার মনে আসেনি? আল্লাহর কাছে পৌঁছায় কি তাকওয়া এবং খোদাবীতি? আপনার অন্তরে তাকওয়া কি, বিশ্বাস কি আল্লাহ জানে? আপনি কোরবানি কি জন্য দিচ্ছেন? আল্লাহ জানে। বিসমিল্লাহ আল্লাহর উপর করে দিবেন জবাবে। আলহামদুলিল্লাহ কর। দিবেন তো ইনশাআল্লাহ, দিবেন তো? হয়তো না হুজুর এর কারণে বহুত হুজুরের টাকা পয়সা মাই দেবো, হুজুরের এমনি টাকা পয়সা কামাই কম, হুজুরের বেতন 5,000, তো কি করবো? এর একটা সিস্টেম। আপনার টাকা পিছনে করে ওই সমাজে থাকেন নি নাই, হুজুরকে একটু খুশি আগে দিয়ে দিবেন, ঠিক আছে না? দিয়ে দিবেন, কি হইব? দিয়ে দিবেন, শেষ সাইড হবে। তাহলে হুজুরের অপেক্ষা করেন থাকে না। আল্লাহ তাআলা কবুল করুন, আমিন কর। আপনারা 2 ভাই 3 ভাই 4 ভাই 5 ভাই থাকে, এটা যদি একজন করে হাত দিয়ে টাকা দিয়ে বলে ওর করবো, কোরবানি করে দিবেন বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে। আল্লাহ যেন কবুল করে, জোরে বলেন আমিন। আস্তে বলছি আমিন, আর জোরে বলেন আমিন। মুসলমান ইমানদার ভাই বাবাজিরা, নবী মনোযোগ অন্তরে কান্না লাগে। আচ্ছা, অন্তরে কান্না লাগে শুনবেন, আল্লাহ তাআলা যেন কবুল মঞ্জুর করে নেয় আমাদের প্রত্যেকটা কথা। আসলে আমার বাবাজিরা তাহলে প্রশ্ন উত্তর দিয়ে পরে হুজুর এক ব্যক্তি, আচ্ছা 1 লক্ষ টাকার গরু কিনে কোরবানি দিল, আরেক ব্যক্তি 10 লক্ষ টাকার গরু কিনে কোরবানি দিল। প্রশ্ন হলো দুইজনের সওয়াব কি সমপরিমাণ হবে? হ্যাঁ, এটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটু আগে কিন্তু হাদিসটা বলছি, আপনার
আপনার গরু অথবা আপনার ছাগল, আপনার বকরি, এটা যাই হোক, এটা শরীরে যত পশম আছে, বলেন কি আছে, প্রত্যেক পশমের বিনিময়ে কি দিব? সওয়াব দিব। তাই 1 লক্ষ 10 লক্ষ, 1 লক্ষ গরু কি ছোট না বড়? 1 লক্ষটা 10 লক্ষ পরিমাণ, 1 লক্ষটা গরু ছোট। 1 লক্ষটা সাওয়াবের তুলনায় 10 লক্ষটা গরু হইলে বড় গরুর ফসল কম না বেশি? সাওয়াবের পরিমাণ বেশি। বাবা শুনতে আছে তো? আল্লাহ কবুল করুন, আমিন বলেন। এরকম একটা হাদিস শরীফ উল্লেখ আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হাদিসটা ইবনে মাজাহ শরীফের মধ্যে এবং ইবনে মাজাহ শরীফের 226 নম্বর পৃষ্ঠা 3127 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিস। আল্লাহ তাআলা যেন এই হাদিসের উপর আমাদের আমল করার তৌফিক দেন, বলেন আমিন। ওই যে আমি বলে দিছি 1 লক্ষ 10 লক্ষ 5 লক্ষ, এটা কোনো কথা নয়। কথা হচ্ছে আপনি কোরবানি দিচ্ছেন কার নামে? আল্লাহ। আপনার এই সমর্থনে আপনি কোরবানি দিচ্ছেন ছাগল, ভেড়া, বকরি, দুম্বা, এটা জায়গাতে গরুর থেকে পশম বেশি। আল্লাহ তাআলা কি পরিমাণ সওয়াব দিবেন আল্লাহ তাআলা জানেন। শুধু আমাদের অন্তরে তাকওয়া ঠিক রেখা আমাদের যা অর্থ আছে ওই অর্থ থেকে যত বড় পারি আমরা আল্লাহর রাস্তায় কোরবানি করি। আল্লাহ কবুল করুন, আমিন বলুন। আমিন। কোরবানি যেন আল্লাহ তাআলা কবুল করেন, আমিন বলেন আমিন। আল্লাহ তাআলার প্রিয় হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলেছেন, উম্মতের দয়ারা, আমার দুম্বাটা, দুইটা দুম্বা, কয়টা দুম্বা? দুইটা দুম্বা আমি নিজের হাতে জবাই করেছি। মারহাবা বলেন। আপনাদের গরু, আপনাদের ছাগল, আপনাদের বকরি, আপনাদের দুম্বা, আপনাদের ভেড়া, আপনাদের যে উট থাকবে কোরবানি করার জন্য নিজের হাতে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করে দিবেন। সমাজের নিয়ম অনুযায়ী হুজুরের হাদিয়া হুজুরে দিয়ে দিবেন। সাওয়াব পাইলেন। আপনারা এগুলো হিসাব করেন না, হুজুর আপনার জবাই বাড়ি বলেন আমি গরু জবাই করতাম না, আমার ভাই গেলে আমি আমার নিজের গরু তাড়াতাড়ি করতে পারবো, এটা হবে না, আমি করতাম না গরু, হুজুরের একটা দিয়ে দিবেন। কারণ হুজুরের তো 5,000, আপনি বড় কোরবানি দিতেছেন 50-60 লাখ টাকা দিয়া, আপনি হুজুরের 300 টাকা দিতে আপনার গাছ করতেছে। এই জিনিসটা সবচেয়ে বড় কষ্ট লাগে আমার কাছে। বর্তমান সমাজের মধ্যে সবচেয়ে অবহেলিত মসজিদের ইমাম মুয়াজ্জিন যারা, এর বেতন 5,000, 4,000, 10,000, 8,000। তারপরে একটু এই চিন্তা করে রাখি, বাবুরে আমার কোরবানি দেওয়ার সামর্থ্য আছে, আমি আমার কোরবানি দেবো। কিন্তু যারা আছে না আশেপাশের মসজিদ সহ, আমার আলোচনা সোশ্যাল মিডিয়ায় যায়, অনেক অবহেলিত ইমাম মুয়াজ্জিন আছে। আপনার এলাকাবাসী মিললে তো 15,000 টাকা দিয়ে ইমামের একটা বা মসজিদে একটা ছাগল কিনে দিতে পারেন। হুজুর আমাদের তো কোরবানি দেয়, আপনি ঈদের দিন আমাদের কোরবানি দিয়া, আমরা কোরবানি গরু জবাই করে দিয়ে আপনি বাইচিয়া আপনি এটা কোরবানি দিয়ে ও এই কথাগুলো ইমামের মসজিদে কেউ কয় না, কয় না। কিন্তু মসজিদে ইমাম মসজিদে ময়লা থাকতে ধমক দিতে দেরি করে না, কাম একটু না হয়তো দেরি করে না। এই জন্য সবাই এই বিষয়টা মাথায় রাখবেন। আপনি যে কোরবানি দিবেন, আবার আরেকটা জিনিস মনে করেন কোরবানির সময় এই ইমাম মসজিদকে আপনি একটু এই জিনিসটা দেখে রাখেন। আমার আলহামদুলিল্লাহ আমি আবারও বলছি, আমার কোরবানি দেওয়ার সামর্থ্য আছে। আমি প্রথম বছর যেগুলো কোরবানি দিচ্ছি, তারপরে আমি এর থেকে বড় দিচ্ছি, এরপরে আরো বড় দিচ্ছি, এখন এর থেকে আমি ছোট বড় দিব ইনশাআল্লাহ, আমিও কাছে। তবে একটু মনে রাখেন, যদি ইমাম মসজিদ থাকে, আপনারা আমি যতটুকু খবর পাই অথবা কথাবার্তা শুনি অথবা আশেপাশে ফেসবুক সোশ্যাল মিডিয়া ইমাম মসজিদের মিডিয়া ঈদের দিন বিকেলবেলা অনেক পোস্ট হয়, হুজুরের গোশত দিচ্ছে 2 কেজি। ভাই সাহেব, আপনার তো ইমাম মসজিদকে ভালোবাসেন, মহব্বত করেন, আপনার ভাগের একটা অংশ দেখা ইমাম মসজিদ যারা থাকে, শুধু আপনারা না, সোশ্যাল মিডিয়া যারা দেখবে এদের সবার প্রতি আমার আপনার হলো মসজিদের হুজুরদের প্রতি একটু তাকিয়া বেশি করে দেওয়ার চেষ্টা করেন, যেন উনি বাড়িতে নিয়ে কয়টা দিন খাইতে পারে, ও বাচ্চা নিয়ে চলতে পারে। কারণ আপনি যে ইমামদের বেতনের 5,000 এটা দিয়ে ওরা 1 কেজি গোশত 8 কেজি কিনতে পারে না। আপনি খান, উনি ঈদে খাইতে পারে না, উনি নর্মাল যেটা নরম হয়ে গেছে কোন রকম 100-150 টাকা দিয়ে কিনে তারপরে খায়। এবং বুঝে হিসাব করে খরচ করে ইমাম মসজিদের প্রতি আপনারাও খেয়াল রাখেন, দেখবেন আল্লাহ তাআলা আপনাদেরকে অসংখ্য বরকত দান করবো। কারণ এরা থাকে মসজিদে, যদি আপনারটা পাওয়ার করে আল্লাহর কাছে, আল্লাহ এবার আমার এটা দেওয়ানোর কারণে আমার কি দুঃখ হয়েছে, এটা কয়দিন থেকে কেমন লেগে গেছে, এটা কয়দিন কিন্তু আপনার কাজ আল্লাহ তাআলা কবুল করে। আমি যে জায়গার মধ্যে ছিলাম, ও আচ্ছা, এটাকে হাদিয়ার কথা থেকে আসছিলেন না, আল্লাহ তাআলা কবুল করে না, সবাই করেন আমিন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, উম্মাহ শোনো, ইন্না আউয়ালা মা নাবদাউ বিহি ফি ইয়াউমিনা হাযা আন নুসাল্লি সুম্মা নারজিআ ফামান হারা। আল্লাহর হাবিব বলে, আমাদের কুরবানির এই দিনে আমরা প্রথমে ঈদের নামাজ পড়ার দ্বারা শুরু করব। কি দ্বারা? কথা না, কি দ্বারা? কুরবানির দিন আমরা ঈদের নামাজ পড়া দ্বারা শুরু করব। নবীজি বলেন, তারপর আমরা
পশুটা জবাই করব, গরু জবাই করব, ছাগল জবাই করব, সেটা কুরবানির পশু সেটা জবাই করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছেন উম্মতের দ্বারা এগুলা জবাই করা কুরবানির ঈদের নামাজের আগে না, যদি ঈদের নামাজের আগে তো জবাই করে ফেলে নবীজি বলতেছে তোমাদের এটা কুরবানি হবে না, এটা অন্য সময়ের মতো গোশত খাওয়া হবে, এর জন্য তোমরা ঈদের নামাজ পড়িয়া যাইয়া তারপর তোমরা কুরবানি করবা। তবে উম্মতের দ্বারা ঈদের দিন সকাল থেকে নামাজ আদায় করার আগ পর্যন্ত, কুরবানি দেওয়ার আগ পর্যন্ত তোমরা একটু মুখের মধ্যে কোনো খানা দিবা না। কথা বলে কেন? এই জন্য কুরবানি ঈদের নামাজ হয় তাড়াতাড়ি, এই জন্য কেমন হয় তাড়াতাড়ি হয়ে যায়, একটু সকালবেলা হয়ে যায়। এই জন্য নবীজি বলছেন তোমরা কিছু না খাইয়া ঈদগাহে যাইবা, নামাজ পড়বা, আয়েশা কুরবানি করে তারপর খাইবা। এটা সুন্নাত, সুন্নতে রাসূল, সুন্নতে সাহাবা। এটা করলে তোমাদের আমলনামায় অধিক পরিমাণ বরকত, রহমত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তবে মা বোনদের প্রতি একটা আদেশ হলো আপনারা ইয়াউমুল আরাফার দিনে একটা রোজা রেখে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কুরবানি না দিতে পারলে টেনশন নাই, ইয়াউমুল আরাফার দিনে রোজা রাখলে আল্লাহ তাআলা অসংখ্য পরিমাণ রহমত, বরকত দান করবে। মানে আজকে রাতে ভাত খাইবো, সুবহানাল্লাহ, না আজকে রাতে ভাত খাবে, আগামী কালকে রোজা রাখবে। আল্লাহ তাআলা যেন প্রত্যেকের রোজা ইয়াউমুল আরাফার রোজা কবুল করে। করে না? আমি অনেকে 3টা রেখে দেব, আগে তো 3টা রাখে না, অনেকে 1 তারিখ থেকে শুরু করছে। আল্লাহ প্রত্যেকের রোজাগুলো কবুল করুন, কুরবানি কবুল করুন, প্রত্যেকের অন্তরে নেক নেক আশা কবুল করুন। শুনে করে না? আমি আমরা গুরু আছে বস্তাটা শেষ করে দেব। ওই কথা আরেকটু অল্প একটু কথা বাকি আছে, একটু বিশ্বাস করি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তী হাদিসের মধ্যে বলেন যে উম্মতের পক্ষ থেকে কুরবানি নবীজি দিয়েছেন। এরপর হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তাসবাহু ইল্লা মুসান্নাদান ইল্লা আন ইয়াসুরা আলাইকুম ফাতালবাহু জাযাআতান মিনাস সান্নি। নবীজি বলেন তোমরা কুরবানিতে বয়স উপযুক্ত ব্যতীত পানি ব্যতীত কুরবানি দিও না। মানে প্রাপ্ত বয়স্ক পানি ব্যতীত তোমরা কুরবানি দিবে না। গরুর বেলায় 2 বছর, ছাগলের বেলায় 1 বছর, মোটা দাদা হলে সমপরিমাণ, ওদের বেলায় 5 বছর, এছাড়া তোমরা কুরবানি দিও না। তবে তোমাদের যদি কষ্ট হয়ে যায় তাহলে 6 মাসের দুধটা ভেড়া বকরি কুরবানি করবা। নবীজি বলছেন শুধু তাই নয়, আন্নাহু নাহা আন আকলি লুহুমি দুহাইয়া বাদা সালাহিন সুম্মা ক্বালা বাদু কুলু ওয়া তাযাওয়াদু ওয়া দুখিরু। নবীজি বলছেন শোনো মনে করে না, কুরবানির গোশত 3 দিন পর আমি নবীজি খাইতে নিষেধ করছি। তবে হ্যাঁ, যদি তোমরা সামর্থ্যবান না হও তোমরা এগুলাকে জমা করে রাখবা, সরবরাহ করবা, নিজেদের মাঝে রাখবা সুন্দর করে। ওর হুজুর 3 দিনের বেশি খাওয়ান চায় না, খাওয়ান চায়। তবে আপনি যদি একটা মানুষের মাঝে আল্লাহ রাস্তায় দিচ্ছেন, এটা বন্টন করে দেওয়া উত্তম। কি কথা বলেন? বন্টন করে দেওয়া কি উত্তম? দিবেন, মানুষকে দিবেন, এটা দিচ্ছেন আল্লাহ রাস্তায়। আল্লাহ রাস্তায় দিয়ে আপনার হিসাব করার দরকার নাই। কোনো মানুষের সাথে আরেকটা জিনিস খারাপ ব্যবহার করা না হয়, কেউ বুঝতে জন্য আপনার বাড়ির সামনে আসলে দেওয়ার চেষ্টা করি, না দিতে পারলে যদি শেষ হয়ে যায় সুন্দরভাবে বুঝে হয়ে দিয়ে ধমক বা এমন কোনো কথা যেন না হয়। আল্লাহ তাআলা কবুল করেন, আমিন করেন, আরো জোরে করেন আমিন। সবার প্রতি আপনারা যারা কুরবানি দিবেন, আপনারা আপনাদের কুরবানির পশুর যে বস্ত্রগুলা, রক্তগুলা, গোবরগুলা, হাড়গুলা আপনারা হয় মাটির নিচে গায়ে ফেলবেন। সেই দিন কুরবানি দিবেন সাথে সাথে চেষ্টা করবেন এই ময়লাগুলা আপনারা একটু কষ্ট করে ময়লাগুলা গন্ধে যেন কোনো মুসলমান, কোনো অন্য ধর্মের মানুষের যেন কষ্ট না পায়। আল্লাহ হাদিস ইসলাম বলছেন যে তোমাদের এই কুরবানির মাধ্যমে যেন কোনো বিধর্মী মানুষ কষ্ট না পায়। কোনো হুজুর বিধর্মী কষ্ট হবে, তারা মার অন্য ছবি করি অথবা হয়তো না, এটার ব্যাপারে না। ইসলাম এই ব্যাপারে বলছেন যে বংশের কারণে, এর গন্ধের কারণে, কষা করার কারণে মানুষের যেন কষ্ট না হয়, তোমরা এগুলো খেয়াল রাখবা। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এগুলো খেয়াল রাখার তৌফিক দান করে জোরে করে না আমি। ঈদের নামাজের ব্যাপারে এগুলো কাজকে জানাবেন না, ওই দিন জানাই দিবেন। আচ্ছা, আমাদের সিদ্ধান্ত করলে ঈদের ব্যাপারে আমরা কালকে বলবো। কালকে বলে দেবেন।